আল্লাহ রসুল বলছেন হজ্জ আশহুর মালুমাত, হজের নির্দিষ্ট কিছু মাস আছে। এই নির্দিষ্ট মাসের মধ্যে আল্লাহ রসুল বলছেন জিলকদ এবং জিলহজ, এবং পূর্ব প্রস্তুতির মধ্যে সওয়াল, জিলকদ এবং জিলহজ বুঝাইছেন। তা আমাদের আজকের আলোচ্য বিষয় আছে হজের প্রস্তুতি এবং ওসর সম্পর্কে। হজের একটা মানসিক শারীরিক প্রস্তুতি। যারা হজ করতে যাইতেছে এখন পর্যন্ত 10ই জুন পর্যন্ত দেখা যাবে নির্দিষ্ট ফ্লাইট আমাদের দেশে যাইতেই আছে, চলছেই। 9 তারিখ উদ্বোধন, এ থেকে 1 মাস যাবৎ যায়, আবার আসতে যায় 1 মাস। তো যেনারা ওখানে গেছেন তাদের একটা প্রস্তুতি, আর যারা যায়নি এখন তো আর এই সুযোগ নাই যে আপনি ইচ্ছা করলে আজকেই হজে যাইতে পারবেন, তার সুযোগ নেই। যে আজকে নিয়ত করছেন, আপনার টাকা পয়সা আছে, আজকেই আপনি হজে যাইতে পারবেন, এ সুযোগ আপনার নাই। আপনাকে হজে গেতে হলে 1 বছর আগে থেকে প্রস্তুতি লাগবে। আগামী বছর যদি আপনি হজে যাইতে চান তাহলে আপনার তারই একটা প্রস্তুতি গ্রহণ। আপনি সরকারি যাবেন না বেসরকারি যাবেন, আপনার অর্থের উৎস কিভাবে আসবে, কিভাবে যাবেন, কোন টাকা কি করবেন, এই যে শারীরিক মানসিক প্রস্তুতির একটা গ্রহণ, এটা আগামী বছর হজে যাওয়ার জন্য। আর যারা গেছে তাদের আবার হজের প্রস্তুতির গ্রহণ চলছে। এ সময় যারা মক্কা মদিনায় পৌঁছেছেন, কেউ ডাইরেক্ট মদিনায় যাইতেছেন, মদিনায় যাইয়া 8 দিন রসুলের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আবার মক্কায় পৌঁছিতেছেন। যারা সরাসরি আবার মক্কায় যাইতেছেন তারা উমরা করতে হয়। মক্কায় পৌঁছিয়েই যদি হেরেমের এরিয়ার মধ্যে যায়, আল্লাহর ঘরের এরিয়ায়, তাদেরকে বাধ্যতামূলক উমরা করা লাগে। তারা উমরা করে, হজের পরিভাষায় বলা হয় হালাল হওয়া। এই হালাল হওয়ার পর আবার তাদেরকে মদিনায় নিয়ে যায়। মদিনায় 8 দিন থাকার পর আবার মক্কায় আসে। আর কোনো ট্রাভেলস ডাইরেক্ট নিয়ে যাচ্ছে মদিনায়। মদিনায় ওখানে রসুলের রওজা জিয়ারত করে আসার পর ওখান থেকে আসে উমরা করতেছে। মদিনায় থেকে আসলেও একটা উমরা হয়। যারা শুরুতেই মক্কায় যায় তাদের মক্কায় যায় একটা উমরা হয়, আবার মদিনার থেকে ফিরার পথে আর একটা উমরা হয়। মদিনায় ফেরতে আর একটা মিকাত আছে, সেই মিকাত থেকে এহরামের পোশাক পরিয়ে আসিয়ে মক্কায় আবার আর একটা উমরা তারা করার সুযোগ হয়। যেনারা গেছেন তাদের সেখানে একটা প্রস্তুতি চলছে। জিলকদ যাওয়ার পরই, জিলহজের চাঁদ উঠার পরপরই কোরবানির টাকা জমা দেওয়ার একটা প্রস্তুতি গ্রহণ হয়, ব্যাংকের মাধ্যমে টাকা জমা হয়। আবার 7ই জিলহজ থেকে হজের আনুষ্ঠানিকতার একটা প্রস্তুতি পর্ব চলে মক্কা মদিনায়। মদিনায় যারা থাকে তারাও সেখানে মিনায় যায়। মিনায় অবস্থান করার পর মিনার থেকে আরাফায় যাইতে হয়, আরাফাত থেকে মুজদালেফায় যাইতে হয়, মুজদালেফা থেকে আবার মিনায় আসতে হয়। মিনায় জামরায় উলা বলা হয়, বড় শয়তানকে ঢালাইতে হয় 10ই জিলহজ। এরপরে হজের ফরজ যেটাকে বলা হয় তাওয়াফে জিয়ারত, এই তাওয়াফে জিয়ারত করার পর 10 তারিখ থেকে 12 তারিখ করা যায়, কিন্তু 10 তারিখে করাই উত্তম বলা হয়েছে। তাওয়াফে জিয়ারতের পর আপনার তার আগে মাথা মুন্ডন, কোরবানি, বিভিন্ন আনুষ্ঠানিকতা এ হজের। এরপরে 11-12 শয়তানকে ঢালাইতে হয়। প্রতীকী শয়তান আছে, 3টে স্তম্ভ আছে, জামরায় উলা, জামরায় সানি, জামরায় সালেস। 7টা করে কঙ্কর নিক্ষেপ করতে হয় 2 দিন কন্টিনিউ। 2 দিন কন্টিনিউ যদি 13 তারিখে কেউ থাকে, আবার 13 তারিখেও কঙ্কর নিক্ষেপ করতে হয় 3 শয়তানকে। তো এই যারা মক্কা মদিনা গেছে তাদের একটা হজের প্রস্তুতি চলছে এবং চাঁদ উঠার পর আনুষ্ঠানিকতা চলবে। এখন যারা এই বছর গেছে তো আলহামদুলিল্লাহ,
আল্লাহ যারে ডাক দেয়, যাকে মেহমান হিসেবে কবুল করে, সেই যাইতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ যার উপর 10 বার অনুগ্রহ দৃষ্টি নিক্ষেপ করেন, সে হজে যাওয়ার সুযোগ পায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক টাকা পয়সা আছে, কিন্তু দেখা যায় যাওয়ার মানসিকতায় আসে না। এই যাব, এই যাইতেছি, এই নানান সমস্যা দেখা দেয়। কেউ কয় মেয়েটার বিবাহ হয় নাই, ছেলের বিবাহ দেই নাই, এখন ছেলেটার চাকরি এলাও হয় নাই, এখন কেমন করি যাই, এরকম করতে করতে দেখা যায় যাওয়ায় আর হয় না। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন যাদের সামর্থ্য আছে তারাই হজ করবে। কি হজে যাইবে? সকলের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তারাই আল্লাহর ঘর পর্যন্ত গমন করবে যাদের আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যাওয়ার সামর্থ্য দিয়েছেন। হজে যাওয়ার যাদের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তারাই আল্লাহর ঘরে যাবেন। আল্লাহ রসুল বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, ইসলামের রুকন হচ্ছে 5টি। কালিমা, যেটাকে বলা হয় ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। হজ এবং জাকাত চতুর্থ এবং পঞ্চম রুকন বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য দিয়েছেন তারা বছরে একবার জাকাত দিবে, আর জীবনে তাদের জন্য একবার হজ ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আপনি হজ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য উমরা এবং হজ আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। হজও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, উমরাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। উমরা যখন তখন আপনি করতে পারেন, হজের নির্দিষ্ট সময় ব্যতীত। উমরায় অল্প টাকা হলেই উমরা হয়ে যায়, যেটা বর্তমান হয়তো 1,20,000 নিম্নে থেকে 1,50,000-এর মধ্যে উমরা করতে পারেন। উমরার ব্যাপার ভিন্ন, উমরা সারা বছর হয়, কিন্তু হজ সারা বছর হয় না। হজের নির্দিষ্ট তারিখ আছে, যেটা হজের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করার নাম হজ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নির্দিষ্ট আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত হইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বুখারীর প্রথম হাদিস এবং মিশকাতের প্রথম হাদিস, আল্লাহর নবী বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমাকে নিয়তের উপর সব দেওয়া হবে। প্রত্যেক ভালো কাজের কর্মফলের আপনি প্রতিদান পাবেন আপনার নিয়তের উপর। হজ যাদের উপর ফরজ, এ নিয়ত থাকা লাগবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ যাইতেছি। আর যদি মনে মনে নিয়ত থাকে যে যাই একটু দেখি আসি, অথবা যদি মনে করেন যে মানুষ তো হাজি কইবে, জোরে বলি নাউজুবিল্লাহ, তো নিয়ত যদি সহি না হয় তাহলে সেই ইবাদতের প্রতিদান পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করার নাম হজ। তাহলে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য যাদের আছে তারা হজ করবে। এখন এটা দেরিতে করবে না, তাড়াতাড়ি করবে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার ঘরে যাওয়ার সামর্থ্য দিয়েছেন, হজ করা তৌফিক দান করেছেন, সে যদি দেরিতে যাবে করতে মারা যায়, হজ যদি তার আর হইল না, এমন হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন সে ইহুদি হইয়া মরুক কিংবা খ্রিস্টান হইয়া মরুক, তাতে আমার যায় আসে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী
এদের জন্য অভিশাপ করছেন যে হয় সে খ্রিস্টান হয় মরুক অথবা ইহুদি হয়ে মরুক। আপনার হজ ফরজ যাইতে পারবেন কি পারবেন না এটা চেষ্টা করা লাগবে। চেষ্টা করার নামই হচ্ছে আপনার ফরজিয়ত আদায়ের জন্য চেষ্টা করা। আপনার টাকা পয়সা আছে, আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, আপনি আগামী বছর যাইতে পারেন, তা আরও দেরি কেন? যখনই ফরজিয়াত হয় এটা সমস্ত ইমামগণ একমত, তাড়াতাড়ি আদায় করা উত্তম। সব মাযহাবের ইমাম উত্তম। কেন উত্তম? হইতে পারে আপনার এবছর আপনার হজ ফরজ, আপনি গেলেন না, আগামী বছর প্যারালাইজড হইতে পারেন। কি পারে না? প্যারালাইজড হয়ে গেল, দেখা গেল আপনার হাতও ওঠে না, পাও ওঠে না। শারীরিক যদি সুস্থ না থাকে তাহলে আপনার হজ আদায় করা সম্ভব নয়। আবার দেখা গেল আগামী বছর আপনি বাঁচবেন কি বাঁচবেন না এর 100% কোনো গ্যারান্টি নাই। কি আছে? কি 100% গ্যারান্টি নাই যে আগামী বছর আপনি বাঁচবেন কি বাঁচবেন না। তাহলে আপনার হজ এই বছর ফরজ, আপনি বলছেন ছেলেটাকে বিয়ে দিয়ে যাব অথবা মেয়েটার বিয়ে দিয়ে যাব, অথবা বলতেছেন ছেলেটা চাকরি হইলে আমি যাব, অথবা এই কাজটা খালি বাকি আছে এরপর আমি যাব। আল্লাহ না করুক দেখা গেল আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনার জিম্মাদারিতে হজ ফরজ থেকে গেল, এই হজ আপনার ওয়ারিসেরা বদলি হজ করলো না, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় গোনা লেখা হইতেই থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার ওয়ারিসেরা গুরুত্বই দিল না। বদলি হজ জায়েজ আছে, যে আল্লাহ নবী ব্যাপারে খাসআম গোত্রের এক মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার উপর হজ ফরজ হয়েছিল কিন্তু তিনি হজ যাওয়ার আগে ইন্তেকাল করেছেন, আমি কি তার বদলি হজ করতে পারি? আল্লাহর নবী বলছেন, তোমার পিতার যদি ঋণ থাকতো তাহলে তুমি কি করতেন? তাহলে যদি পিতার ঋণ থাকতো তাহলে শরীয়ত সম্মতভাবে আমি তার ঋণ পরিশোধ করতাম। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি তার পক্ষে হজ আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। পিতার ঋণ পরিশোধ করা যেমন সন্তানের ওয়াজিব দায়িত্ব, তার সম্পদ থাকি তারপরে বন্টন নীতি, অনুরূপ যদি হজ ফরজ হয়ে থাকে, পিতা মাতা যাইতে পারেনি, সন্তানদের উত্তরাধিকারীদের কর্তব্য হচ্ছে তার সম্পদ থেকে যে কোনো ভাই বোন বা তার নিকটাত্মীয় বা নিজেদের মধ্যে না পারলে অন্য কারো দ্বারা তার বদলি হজ আদায় করে নেওয়া, না হলে তার জিম্মাদারিত্বে গোনার লেখা হইতেই থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবং আল্লাহর নবীর এ অভিশাপ আসতেই থাকবে। তাহলে এখন আপনি চেষ্টা করছেন এবছর ফরজ এই বছরে যাবেন, কিন্তু এমনও দেখা যায় পত্রিকায় আসছিল এই হজের ফ্লাইট সব নিশ্চিত হয়েছে, যাবে দেখা গেল কয়েকদিন আগে ইন্তেকাল। এটা হচ্ছে আল্লাহ তার নসিবে এটা লিখেই ফেলছেন, কিন্তু তিনি যে সমস্ত চূড়ান্ত সব ডিসিশন নিয়ে নিছেন, এই জন্য তার আমল নামায় সব লেখা হইবি। জোরে বলি সুবহানাল্লাহ। হজ যদি আদায় নাও হয়, তিনি প্রস্তুতি সম্পন্ন করেছেন, সব যাবেন, এই মুহূর্তে তার ইন্তেকাল, তিনি যাবা পারেননি, তার আমল নামায় হজের সব লেখা হবে এবং তিনি এই হজের সব পাবেন। এখন দেখা গেল তিনি করতে পারেননি, তিনি যেহেতু প্রস্তুতি গ্রহণ নিয়েছিলেন, এখন যাইতে পারেননি, তারপরেও যেহেতু যাওয়ার আগেই ইন্তেকাল, তারপরে তার বদলি হজ ওয়ারিসেরা করে নেবেন। হয়তো কিছু টাকা মাঝ যাইতে পারে, যদি সরকারি হয় তাহলে দেখা গেল দ্রুত পাসপোর্ট করায়া তাড়াতাড়ি তার পরিবর্তে আরেকজন পাঠিয়ে দেওয়া যায়। আর বেসরকারি হইলে হয়তো এবছর যদি না হয় সামনে বছর, যে কিছু টাকা মার যাওয়ার পর আবারও তার পরিবর্তে হজ বদলি হজ করার সুযোগ থাকেন। কিন্তু তিনি যে এই যে প্রস্তুতি গ্রহণ করেছেন, সমস্ত চূড়ান্ত সব কিছু করে ফেলছেন, এই জন্য তিনি জিম্মাদারিত্বে থাকবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ পাক তার অন্তরের অন্তর্যামী, তিনি সব প্রস্তুতি চূড়ান্ত করেছেন, এই জন্য তার জন্য এই জিম্মাদারি থাকবে না, তিনি আল্লাহর দরবারে এর প্রতিদান পাবেন। আর এই জন্য এই প্রস্তুতি গ্রহণ করা, মানসিক আপনার প্রস্তুতি গ্রহণ, যে শারীরিক প্রস্তুতি গ্রহণ, হজের ব্যাপারটা যেটাকে বলা হয়েছে আর্থিক এবং শারীরিক দুইয়ের সামর্থ্য থাকা ছাড়া কেউ হজ করতে পারে না। শারীরিক ফিটনেসও থাকা লাগবে, আর্থিক সামর্থ্য থাকা লাগবে, মানসিক আপনার সুস্থ থাকা লাগবে। যদি মানসিক বিকৃতি, মস্তিষ্ক বিকৃতি ঘরে দেখা যাবে, আপনি হজ করতে পারবেন না।
এই জন্য শারীরিক, আর্থিক, মানসিক সব আপনার সুস্থ থাকা লাগবে। এ নিয়ে আপনার প্রস্তুতি গ্রহণ করা লাগবে। যাদের আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য দিয়েছেন, তারা দ্রুত নিয়ত করে ফেলবে। এই নিয়ত করার পর থেকে আল্লাহর নবী বলছেন 1 গুণ সব লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি যখন বাস্তবায়ন করেন 10 গুণ থেকে 70 গুণ, 70 গুণ থেকে 100 গুণ, পর্যায়ক্রমে আল্লাহ পাক 100 থেকে 700 গুণ পর্যন্ত মুমিন বান্দার আমলের সব প্রতিদান দিয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন আর যাদের সামর্থ্য নাই, হয়তো সে আল্লাহ পাক চেষ্টা করলে দেখা যায় অনুগ্রহ করতে পারে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে চেষ্টা করে আল্লাহ পাক তাকে রহমত করে। এবারও পত্রিকায় দেখেছি 50 বছর এক ব্যক্তি ছাগল চড়াইছে। 50 বছর ছাগল চড়ায় দোয়া করছে, আল্লাহ আমাকে তুমি হজ করার তৌফিক দাও। কয়েকদিন আগে পেপারে পড়লাম 50 বছর করার পর তার জীবনের সাধন আল্লাহ তার দোয়া কবুল করছে, হজের ব্যবস্থা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আমাদের দেশে কুলি, আমাদের দেশের কুলি ভ্যান এরকম হজ করেছে, আমাদের দেশের এরকম ভ্যান চালক হজ করেছে। তাহলে এটা হচ্ছে আল্লাহ যদি আপনার তকদিরে লিখি থাকে আর আপনার চেষ্টা থাকে তাহলে হইতে পারে। কুমিল্লার এক ব্যক্তি যিনি 4 শতক জমি কিনছিল, সারা জীবন ভ্যান চালে, যে 4 শতক জমি কিনি যে তার সাধনা যে আমি জীবনে হজ করব। তো এখন জ্ঞানী ব্যক্তি তাকে পরামর্শ দিয়েছে যে এই ভ্যান চালা টাকা জমা করিয়ে তুমি সারা জীবনেও হজ করতে পারবে না। এখন যে টাকা জমা হয়েছে এইটা দিয়ে কিছু জমি কেন, জমির দাম বাড়তেই থাকবে, তাহলে কোনো একদিন হয়তো জমি বেচে তুমি হজে যাইতে পারবে। এরকম সিটির মধ্যে 4 শতক জমি কিনছে সেই সময় এরকম 4000 টাকা দিয়ে, এখন পরবর্তীতে 4 লক্ষ টাকা বিক্রি করছে। এখন তখন তার সময় লাগে হজ করতে 2.5 লাখ টাকা। ছেলের ঘরে বলছে যে আমার জীবনের এই সাধনা ছিল যে আমি জীবনে হজ করবো, এই ভ্যান চালা টাকা দিয়ে এই টাকা আমি জোগাড় করছি, 4000 টাকা দিয়ে এই 4 শতক জমি কিনছি, এখন আমার 4 লক্ষ টাকা, আমার হজ করতে লাগবে 2.5 লক্ষ টাকা। বলে আমরা অনুমতি দিলাম, আপনি চলে যান। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে চেষ্টা যে করে আল্লাহ পাক তাকে অনুগ্রহ করে। তাহলে এটা আপনার একটা মনের ইচ্ছা থাকা দরকার যে আল্লাহ পাকের অসংখ্য কুদরত নিদর্শন সেখানে রয়েছে, যেটাকে বলা হয় আল্লাহর ঘর, যেটাকে দেখলেও সব হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ঘর ছবিতে দেখা আর বাস্তবে সেখানে দেখবেন কালো একটা গেলাপ, অথচ কি একটা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আকর্ষণ করে দিয়েছেন। এ ঘরের প্রতি দৃষ্টি সার্বক্ষণিক যেই জায়গায় হেরে মেরে রিয়ায় থাকেন, এ দেখার যে একটা আকর্ষণ আছে এটা কখনো কমে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবং দেখলেই যে সেখানে সব নিহিত। 3টি জিনিস আল্লাহর নবী বলছেন দেখলেও সব হয়। কোরআনুল কারীম যদি পড়তেও না পারেন, এরকম চেষ্টা করেন হরফগুলো যদি দেখে, আল্লাহর নবী বলছেন তাও তার আমলনামায় সব লেখা হয়। আল্লাহর ঘরের দিকে যতক্ষণ পর্যন্ত দৃষ্টি দিতেই থাকবে, আল্লাহ রসুল বলছেন তার আমলনামায় সব লেখা হইতেই থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ রসুল বলছেন পিতা মাতার চেহারার দিকে যদি নেক নজরে তাকায়, আল্লাহর নবী বলছেন তার আমলনামায় কবুল হজের সব লেখা হয়। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ব্যক্তি যদি 100 বার তার পিতামাতার চেহারার দিকে দেখে, বলে 100 কবুল হজের সব তার আমলনামায় লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে লেখছে কার নসিবে এটা তকদির সম্পর্কে আমরা অবহিত নই। তবে আপনি যদি চেষ্টা করেন, এ নিয়ত করেন, যদি আপনার তকদিরে আল্লাহ পাক লিখি থাকে তাহলে ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন হবে। যাদের সামর্থ্য নাই তাদের কথা বলছি, আর যাদের সামর্থ্য আছে দ্রুত এটা বাস্তবায়ন করার নিয়ত করতে হবে। কোনো দেরি নয়। আল্লাহ পাক যে কোনো মুহূর্তে আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এ জিম্মাদারি আমার থেকে যেতে পারে। এজন্য এ তাড়াতাড়ি হজ করার কথা আল্লাহ রসুল হাদিস শরীফে ফরমায়েছেন। এবং আল্লাহ পাক বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমা, হজের নির্দিষ্ট মাস তোমাদের জন্য রয়েছে। হজের নির্দিষ্ট মাস ছাড়া আপনারা হজ হয় না। হজ অনুষ্ঠিত হয় জিলহজ মাসে। জিলহজ মাসের 7 থেকে 12 তারিখ
সমস্ত এরকম দেখা যায় হজের আনুষ্ঠানিকতা 8 তারিখ একদিন মিনায় থাকার পর আরাফা মুজদালেফা, এরকম দেখা যাচ্ছে তারপরে আরাফা কোরবানি, এই আনুষ্ঠানিকতা হজের যেটা জিলহজ মাসে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হজের নির্দিষ্ট মাস, আবার আল্লাহ রাসূল বলছেন শাওয়াল, জিলকদ, জিলহজ। এরপরে বলছেন ফামান ফারাজা ফি ইবনাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জে। তোমরা কি করো, যাদের উপর হজ ফরজ এই হজ তোমরা আদায় করো এবং গুনার কাজ থেকে, অনৈতিক কার্যকলাপ থেকে তোমরা বিরত থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। হজের যখন এহরাম বাঁধা হয় তখন নির্দিষ্ট কিছু কার্যাবলী নিষিদ্ধ হয়ে যায়। এহরাম শব্দের অর্থ হচ্ছে একটা পবিত্র হওয়া, আবার সম্মানিত হওয়া। আবার এহরাম শব্দের অর্থ হচ্ছে নিজেদের উপর কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায়। হজের নিয়ত করে বিশেষ পোশাক পুরুষদের পরতে হয়। পুরুষের জন্য 2টি সাদা পোশাক, একটা লুঙ্গি আর একটা চাদর, সেলাইবিহীন, যেই 2টা কাপড় কাফনের কাপড় হিসাবে দেওয়া হয়। একটা চাদর আর একটা হচ্ছে লিফাফা যেটাকে বলা হয়। পুরুষের 3টি কাপড় লাগে মুর্দাকে দাফন করতে, মৃত্যু ব্যক্তিকে। কামিজ যেটা নল্লি থেকে হাঁটু পর্যন্ত পাঞ্জাবির মতো, আর 2টা একটা চাদর আর একটা হচ্ছে যে লিফাফা বলা হয় যেটা খালি মোড়ে দেওয়া হয়। তো 2টি কাপড় থাকে এহরামের বিশেষ পোশাক পুরুষের, সেলাইবিহীন একটা লুঙ্গি আর একটা চাদর। এই বিশেষ পোশাক যখন পরে তাদের উপর অনেক নিষিদ্ধ কাজ হয়ে যায়। তারা ঝগড়া করতে পারবে না, গালিগালাজ করতে পারবে না, মানুষকে অন্যায়ভাবে কোনো আঘাত করতে পারবে না, প্রাণী কোনো কিছু মারতে পারবে না, শিকার করতে পারবে না, শিকারির প্রতি তাকায়া দিতে পারবে না, কারো প্রতি জুলুম অন্যায় করতে পারবে না, এরকম কিছু নিষিদ্ধ হয়ে যায়। এই সমস্ত কাজ থেকে তারা বিরত থাকবে। এই বিরত থাকিয়ে যদি তারা হজ সম্পাদন করে তাহলে কি হবে? আল্লাহ রসুল বলছেন ওয়ালাদাতহু উম্মুহু, এইভাবে যদি কেউ হজ সম্পাদন করে তাহলে সে যেন তার মা আজই যেন প্রসব করলে যেমন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে নিষ্পাপে পরিণত করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কোন এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রসুল, সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহ রসুল বলছেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রসুলের প্রতি ঈমান আনা। বলছেন সুম্মা আইয়ুন, এরপর কোন কাজটি? আল্লাহ রসুল বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ইকামতে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে প্রচেষ্টা করা হয় এই উৎকৃষ্ট আমল। 3 নম্বর বলছেন আল হজ্জুল মাবরুর, কবুল হজ, এটা সবচেয়ে আল্লাহর দরবার উৎকৃষ্ট আমল। আবার অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন এক উমরা থেকে আর এক উমরার মধ্যখানে যে সমস্ত গুনাহ হয় আল্লাহ পাক এই উমরার দ্বারা মধ্যবর্তী সমস্ত গুনাহগুলো মুছিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুরু লাইসাল জাযাউ ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর যার কবুল হজ্জের একমাত্র প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত দিয়ে দিবেন। জোরে বলি আমিন। আল্লাহ রসুল বলছেন কবুল হজ্জের প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি করবেন, জান্নাতের পুরস্কার দিবেন। আবার আল্লাহ রসুল বলছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা আদায় করো। এই 2টি কি করে? তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাত, তোমরা হজ এবং উমরা আদায় করো। কেননা এই 2টি কি করে? ইয়ানফাউল ফাকরা, যে এই ফাকির মানে দারিদ্রতা বিমোচন করে আর তোমাদের গুনাহগুলো মুছিয়ে দেয়। লোহার যেমন হাফর দিয়ে রেত দিয়ে লোহার মরিচা যেমন দুর্বৃত হয়ে যায়, হজ এবং উমরার দ্বারা তোমাদের 2টি কাজ হয়। একটা তোমাদের গুনাহ মুছিয়ে যায়, আর একটা আল্লাহ পাক তোমাদের দারিদ্রতার থেকে বিমোচন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হজ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করার কথা বলছেন, এবং যাদের হজ করার সামর্থ্য নাই তাদেরকে উমরা করার কথা বলছেন। জীবনে একবার উমরা সুন্নতে মুআক্কাদাকেও বলছেন কিংবা সুন্নত বলছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য হজের মানসিক প্রস্তুতি 1 বছর আগ থেকে শারীরিক প্রস্তুতি এটা গ্রহণ করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
যাদেরকে হজের সামর্থ্য দিয়েছেন, আগামী বছরের জন্য নিয়ত করি ফেলি যে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি ইনশাআল্লাহ হজে যাব, একটা মনের নিয়ত। এরপরে আপনি প্রস্তুতি কিভাবে করবেন, টাকা পয়সা কিভাবে আসবে, সরকারি যাবেন না বেসরকারি যাবেন, এটা আপনার একটা মানসিক শারীরিক প্রস্তুতি গ্রহণ করা।